বাংলাদেশে আজকের পেপারে দেখলাম 125 জন ছাত্র মারা গেছে, স্টুডেন্ট মেরেছে কারা? সেখানকার মুসলিম পুলিশ অফিসাররা গুলি চালিয়েছে তাদের উপর, ছাত্রলীগের নেতারা মেরেছে, আর নিরীহ ছাত্ররা মারা যাচ্ছে, তাদের জীবন নিয়ে খেলা হয়েছে। আপনারা হাসিনাকে মুসলমান মনে করেন, তাকে যারা মুসলমান ভাববে তাদের ঈমান যাওয়ার খতরা আছে। কতগুলো আলেমকে জেলের কুঠরিতে রেখেছে, আমাদের মতো বক্তাকে এয়ারপোর্ট থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, ভিসা বাতিল করে দেওয়া হয়েছে, এদিকে ঢুকতে দেও না। আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে রেখেছে বাংলাদেশে, বক্তা পা রাখলে অ্যারেস্ট করে জেলের কুঠরিতে ভরে। আমি মুর্শিদাবাদে এক জায়গায় জলসা করতে গিয়ে ভয় খেয়ে গেছি। আমি যখন জিজ্ঞেস করলাম, লোকেশনও দেখতে পাচ্ছি ঠিক আছে, যখন জলসায় যাচ্ছি তখন আমাকে পদ্মা পার করিয়ে নিয়ে যাচ্ছে। পদ্মার ওপারে তো বাংলাদেশ। বলে না হুজুর, ইন্ডিয়াও ঢুকে আছে। মিলিটারি চেক করলো, গাড়ি রাখলো। আমি যখন ওখানে পৌঁছেছি অর্ধেকের বেশি বাংলাদেশের শ্রোতা। আমার তো ভয় হয়ে গেছে, আমাকে যদি এখান থেকে তুলে নিয়ে যায় আমি আর বেরোতে পারবো না। আমি দাদিকে বললাম, আমার জলসা 12টায় শেষ হবে, 1 সেকেন্ড দাঁড়াবো না, গাড়ি রেডি রাখি। তো 500-700 বাংলাদেশের যুবক ঘেরে ধরেছে, মুলাকাত করব। আমি বললাম আমার সময় হবে না, গাড়িতে চাপলাম, বেরিয়ে পালিয়ে এলাম। আমাকে একজন কামড়াই যখন খাচ্ছি, একজন দেখা করে বললে, হুজুর আর একটু গেলেই তো বাংলাদেশ। আমরা মিলিটারিকে বলে এসেছি, বাংলাদেশের মিলিটারি। আপনি যদি বাংলাদেশে যেদিনে পা রাখবেন সেদিনে আপনার জেলের কুঠরিতে জায়গা হয়ে যায়। কষ্ট লাগে। আলেমরা হক কথা বললে তাদেরকে জেলের কুঠরিতে দেওয়া হয়েছে। এটা মুসলিম রাষ্ট্র, আর আমরা ভারতে বসে হক কথা বলতে পারি। গোটা পৃথিবীতে শুনে নেন রাসূলের হাদিস, তোমরা বুঝতে পারবে কিয়ামত তখন কাছে চলে এসেছে, যখন অশিক্ষিতরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এটা রাসূলের হাদিস। অশিক্ষিতদের হাতে শাসন চলে যাবে, মূর্খর হাতে শাসন যাবে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছি আপনাকে। কিয়ামতের আলামত বুঝতে পারবে যখন কিয়ামত কাছে এসেছে। রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে। কিয়ামতের আলামত তোমরা বুঝতে পারবে, সমাজের বুকে হারাম আওলাদ বেড়ে যাবে। যদি বলেন হুজুর হারাম আওলাদ কি করে বাড়বে, আপনারা জানেন না, বেঈমান কাফেররা তো সেই অস্ত্রই ঢেলে দিয়েছে আপনার উপর। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামিতা, ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া যায় লিগ্যাল আছে ভারতে, ইসলামী শরীয়তে হারাম। পরকিয়া যদি ইসলামী রাষ্ট্র থাকে, কোন বিবাহিত মেয়ে আর বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে আর ধরা পড়ে যায়, তাদেরকে অর্ধেকটা পুঁতে পাথর মেরে হত্যা করা, তা না হলে তাদের মুন্ডুচ্ছেদ করার হুকুম আছে শরীয়তে। কোন যদি অবিবাহিত ছেলে আর মেয়ে তারা যদি পরকিয়ায় ধরা পড়ে, তাদেরকে 100টা কুড়া মারার হুকুম আছে শরীয়তে, আর তাদের দ্বারা নামাজ পড়াতে হবে, ইস্তেগফারের আত্মদিকে ইস্তেগফার করাতে হবে। ইসলাম অত সহজ নয়। আজকে মুসলমানের কাছে বেঈমান কাফেরের আখলাক ঢুকে গেছে। তারা নাম দিয়েছে একটা, কিন্তু কাজ করাচ্ছে জিনা। আমরা বাম্মারা বুঝি না, ইংরেজি শব্দ বার করেছে, তারা নাম দিয়েছে প্রপোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে আপনার ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো সব জিনার এক একটা পন্থা। কারা বার করেছে? ইহুদি আর নাসারাদের কালচার। এটা চলে এলো কোথায়? আমাদের কাছে, আমাদের যুবক যুবতীদের কাছে। এরা বলছে এরা পুরনো যুগের মৌলবি, এরা জানে না। এরা কি? এরা পুরনো যুগের। এখন তো মডেলিং এর যুগ। এই মৌলবিরা কি জানে মডেলিং? আল্লাহর কসম করে বলছি, রাসূলের হাদিসটা শোনো। যারা বলছো মডেলিং, আল্লাহর হাবিব বললেন আখরি জামানায় পুরনো যুগের বর্বরতার যুগের পাপগুলো মডেলিং বলে এসে তোমাদের সামনে হাজির হয়ে যাবে। সাহাবীরা কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন পাপ যেগুলো বর্বরতার যুগে আছে আর মডেলিং হয়ে চলে আসবে? সেই পাপ শুনেলেন কি? 1 নম্বর পাপ হচ্ছে জিনাটা আম হবে এবং
রসুল বললেন যে পাপ আগে হয়ে গেছে, এখন একটা পাপ এসছে সমকামিতা, পুরুষে পুরুষে বিয়ে, নারী নারী বিয়ে, ওই বিবাহটা, ওই পাপটা কোন নবীর, একজন নবীর জামানায় ছিল। এই পাপের কারণে একটা নবীর জাতিকে আল্লাহ পুরো ধ্বংস করে দিয়েছিলেন। তিনার বিবিকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন। হযরতে লূত নবী, ম্যাপ খুললে দেখতে পাবেন, পৃথিবীর ম্যাপটা যাদের বাড়িতে আছে খুলবেন আর খুলে দেখবেন, সেখানে একটা সাগরকে বৈজ্ঞানিকরা নাম দিয়েছে মরা সাগর, যেটার উপরে হযরতে লূত নবীর কওমকে আল্লাহ জিবরিল আমিনকে বললেন, ভরো তোমার ডানাটা রুটির মতো পাল্টাও। তাদেরকে রুটির মতো পাল্টানো হলো। সেই জায়গাটাকে আল্লাহ এতটা অভিশপ্ত করলেন, সেখানে একটা পোকা মাকড় কীট পতঙ্গ পর্যন্ত জন্মায় না। আজকে আমাদের সমাজের যুবক যুবতীরা পাপ করে কেন? এরা মনে করে আমরা পাপেতে লিপ্ত আছি, আমরা পাপ করব, আমরা পাপ করব। আমাদের বাপ দাদুরা নামাজ পড়ে, আমার মা তাহাজ্জুদ গুজার, আমার বাপ হাজী সাহেব, আমার বাপ আলেম, আমার বাপ অমুক হুজুরের কাছে যায়। আমি মরে যাওয়ার পরও আমার জান্নাত রেডি হয়ে যায়। এটারই দলিল দুবার পর। আমাদের দেশে তো 3 বোতল মদ খেয়ে মারা গেছে। কোথায়? বললে মুন্সিরহাটে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বলে চিন্তা নাই, ইয়াসিন হুজুরকে দাওয়াত দিয়ে আমাকে দাওয়াত দিলেন, যে মিলাদ পড়াচ্ছি। এরপর দোয়া চলছে, আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ তার সব গুনাহকে maaf করে দাও। মিলাদ হয়ে গেল, খেতে বসেছি। বাপ কি করে মরলো? বলে হুজুর ছেলে প্রচুর বদমাশ ছিল, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করে। আমি তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম বে আমি? আপনার বড় কষ্ট লাগে, আপনার মনে মনে হবে হুজুর মদ খেয়ে মারা গেছে, গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে মরেছে, মদের ভাটিতে জীবন কাটিয়ে মরেছে, তার লেগে দোয়া করলে কি জান্নাত পাওয়া যাবে না? আমি বলবো না, কোরআন বলবে। আমি বললে বলবেন আপনার নিজের কালাম এটা, আমি আল্লাহর কালাম শোনাবো, আমার বাপের ডায়েরি নয়। আপনার চোখ দিয়ে দরদর করে পানি পড়বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুখারী শরীফের riwayate আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান অসুস্থ অবস্থায় আছে, যে কোনো সময় মারা যেতে পারে, যাকামদানি চলছে। রাসূল ছুটে এলেন, হাতটা টিপে ধরে বললেন, হে আমার চাচা, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। আল্লাহর নবী চাচার উত্তর চলে এলো। উত্তরটা কি? হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন। ঠান্ডা পানি নিয়ে আসুন তো। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, পৃথিবীর মানুষকে বলে দাও, হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আল্লাহর নবী চাচা যান দুনিয়া ছাড়লেন, আল্লাহর রাসূলের চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহর নবী আর পরে হাত তুলে বসলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহর নবী ক্ষমা চাইছেন। আল্লাহ আবার জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا لي قربا। হে আমার নবী এবং মুমিনরা শোনো, আল্লাহ এখানে দুজনকে আদেশ দিলেন, এক হচ্ছে নবী এবং মুমিন। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, নবী এবং মুমিনরা শোনো, যারা বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। রাসূলের হাত নেমে গেল। আল্লাহ যদি নবীকে নিষেধ করে, আমি কোন ক্ষেতের মূলি? কথাটা বুঝতে পারেন? আপনি বলছেন গাঁজার ভাটিতে জীবন কাটাইছে, হুজুর আমার ছেলেকে আপনাকে যখন দেশি মুরগি খাইয়েছি জান্নাতে ঢুকতে হবে, তো হুজুরও মার খাবে, তুই তো খাবিই খাবি। বড় কষ্ট ওটাই। চলুন, আপনি কি মনে করছেন? যতজন পৃথিবীতে আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহর কসম, আল্লাহ তাদের নিচুড়ে রস বার করে দিয়েছে। যতজন চ্যালেঞ্জ করেছে, আপনি কাকে দেখছেন? আজকে কষ্টটা কোথায় জানেন? আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি 1 মাস আগে মিডিয়ার সামনে ভোটের আগে কি বলছিল জানেন?
मैं तो चाहता हूं दुनिया से इस्लाम मिट जाए और मेरा मिशन है इस्लाम को मिटा दूंगा। तुम तो बड़ी दूर की बात, पहले इतिहास को उठाकर देखो, कुरान को देखो। फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गया। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गया। और तू कह रहा है कि इस्लाम को मिटा दे। এদের মতো মূর্খ পৃথিবীতে কেউ আছে? আপনারা পড়েছেন, কোরআনে আছে, আব্রাহা বাদশা এমনি সেমনি বাহিনী নিয়ে আসেনি, হস্তি বাহিনী নিয়ে কাবাঘর ভাঙার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিসের বাহিনী? হস্তি বাহিনী। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হাতির বাহিনী। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। হে আমার নবী, আপনি কি দেখেন যারা আব্রাহা বাদশা হস্তি বাহিনী নিয়ে যারা কাবা ঘর ভাঙতে এসেছিল, আমি তাদের উপরে মিসাইল নিক্ষেপ করিনি, ফেরেশতা পাঠাইনি। আমি খালি অর্ডার দিয়েছি আবাবিল পাখিকে, মুখে করে কাঁকড় তুলে আসমান থেকে নিক্ষেপ করো। কাবা ঘরে পৌঁছানোর আগে হস্তি বাহিনীকে আমি মাটির সঙ্গে মিশিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাখির দ্বারা হস্তি বাহিনীকে মিটিয়ে দিতে পারেন, তোমার মতো ছাড় পুকার আল্লাহর কাছে কি করবে? আমার ভাই, আজকে ওইটাই আমি বুঝাতে চাইছি, ইসলামকে মিটানোর ক্ষমতা কারণ নেই। উত্তরপ্রদেশ সরকার এই গত পরশু অর্ডার দিয়েছে, সেখানকার প্রশাসন, বিসমিল্লাহ, রাজনীতি উত্তাল চলছে। কে যারা মথুরায় জল ঢালতে যাবে, আমাদের দেশের হিন্দু ভাইরা দেখবেন তারকেশ্বরে অনেক হিন্দু ভাই শিবের মাথায় জল ঢালতে আসে না? ওই রকম ইউপিতে মথুরাই যায়। ওই রাস্তার উপরে যতগুলো দোকান পড়বে, তাতে হিন্দু হোক কিংবা মুসলিম হোক, তাদেরকে নাম প্লেট লাগাতে হবে। এটা আব্দুর রহমানের দোকান, এটা আব্দুল সত্তারের দোকান, এটা জব্বারের দোকান, এটা নরেনের দোকান, এটা হরেনের দোকান। নাম প্লেট লাগাতে হবে। এই মাল বিক্রি করছে। मैं ये कहना चाहता हूं, अरे अंधो भक्तों, पहले ये तो बताओ, तुम अपने गाड़ी में जो पेट्रोल डाल रहे हो वो किसका है? वो सारे के सारे मुसलमान का है। जो बोलूं ना सुभान अल्लाह। पेट्रोल डालना बंद कर दो, तब तो हम समझेंगे। अरे भाई, फल के टेरे में नाम प्लेट लगा दो कि यहां पर ठेले में लगाओ, आम बिकने वाला अब्दुल रहमान है। कभी ये सोचा ये आम जिसके पेड़ में पकड़ा उसका नाम अब्दुल रहमान होगा? जो तोड़ कर लाया वो अब्दुल सत्तार हो सकता है। जो ड्राइवर गाड़ी लेके आया उसका नाम भी अब्दुल रहमान हो सकता है। बड़ी दुख की बात, ऐसा राजनीति मत करो। আমি সেদিনে শুনলাম একজনের বক্তব্য, আমাদের দেশের একজন নেতা বাংলার, তিনি বলছেন, हमारे देश के प्रधानमंत्री जी ने कहा था सबका साथ सबका विकास। अब हम नहीं कहेंगे, हम कहेंगे हमारे साथ हम उसके साथ। और तुम्हें मालूम नहीं, और हम तो इस पर ईमान रखते हैं, हमारे अल्लाह हमारे साथ और हमारे मोहब्बत हमारे रसूल के साथ। जोरे बोलो इंशाअल्लाह। तुम किसको डरा रहे हो? खिलाने वाला जात अल्लाह है, बचाने वाला जात अल्लाह है, देने वाला जात अल्लाह है। तुम तो कह रहे थे 24 के वोट के बाद मुसलमान को पाकिस्तान भगाया जाएगा। लोगों ने तुम्ही को भगा दिया। ওই জন্য মুসলমান ইমানের উপরে টিকুন। আল্লাহর কসম, ইতিহাস খুলে দেখুন, হাদিস খুলে, 313 জন সাহাবী একদিকে আর একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের। তারা খালি আল্লাহর উপরে বিশ্বাস আর ইয়াকিন রেখেছে, আল্লাহ তাদেরকে জয় লাভ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মনে মনে ভাবছে মসজিদ ভেঙে দিয়ে, মাদ্রাসা ভেঙে দিয়ে মুসলমানের কাছ থেকে আল্লাহকে আর রাসূলকে মিটিয়ে দেব, তো এটা তোমাদের ভুল। ভারতের যতগুলো মসজিদ আছে সব যদি ভেঙে দাও, আল্লাহর কসম, আমাদের দিল থেকে আল্লাহর আর আল্লাহর রাসূলের মহব্বত তোমরা মিটাতে পারবে না। ঠিক কিনা? জোরে বলুন।